হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভিউ ব্লগস। তো এখন বাজে এক্স্যাক্টলি 6:45 আর আমার চেক আউট ফর্মালিটি সব পুরো হয়ে গেছে। এই যে বিল টিল সব নেওয়া হয়ে গেছে, রিভিউ উপর রেডি হচ্ছে। তো জাস্ট আমরা এই 5 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। তো আমিও রেডি হয়ে গেছি, ভালোই ঘুম হয়েছে আর সব আমাদের ডান। এই আমাদের ব্যাগ লাগেজ ফর্মালিটিজও অল ডান। তো চলো এবার যাওয়া যাক। আই এম ওয়েটিং ফর মাই ফার্স্ট ট্রিপ অফ বন্দে ভারত। এমা 4 তলায় চলে গেল সেকেন্ডে না এসে। চলো আজকের মতো মানে এইবারের মতো টাটা পাটনা। আমাদের জন্য ওয়েট করছে সব ফ্রেন্ডরা। বাবা এই সময় একটু ফাঁকা পেয়েছি না, আর এক আসার দিনকে ফাঁকা পেয়েছিলাম সকালবেলা, আদারওয়াইজ সেখানে হাঁটাই যায় না। আজকে ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা, কেননা কালকে বৃষ্টি হওয়ার পর ওয়েদার এত নেমে গেছে। বাট উই আর লাকি যে আমরা আসার পর গরমই পাই। হ্যাঁ, উই আর ভেরি লাকি যে আমরা এখানে আসার পর গরমটাই পাইনি, যেখানে গরমটা ভীষণ মারাত্মক হয়। এই যে মহাবীর মন্দির আজকের জন্য বাই, আবার পরে দেখা হবে। তাই তো একদম, কালকে মহাবীর জয়ন্তী, কালকে হনুমান জয়ন্তী। বাই বাই। ট্রেনে তো ওই ডিপিং চা দেয় না, তো ওটা অতটা পোষায় না যতটা লিকার না ফোটালে যতটা এনা হয়। আর এই দোকানটা আমাদের চেনাশোনা হয়ে গেছে প্রায়। এটাতেই এসে খেয়েছিলাম, আবার যাওয়ার দিন তো এটাতেই খাই। তো আমি তো এখন কিছু খাবো না, কেননা আমি রিকভারিং মোডে আছি। একটা 12 ঘন্টার একটা ইন্টারমিডিং ডায়েট, যেমন রাতেও কালকে খেয়েছি, আর এই কদিন ধরে খুব বাজে বাজে খাবার হয়েছে। তো একবারে ট্রেনে গিয়ে কিছু খাবার খাবো। বসে আছি, এখনো ট্রেন আসেনি। এখন বাজে 7:20, 8টার সময় ট্রেন আমাদের। আমরা কেবল পুরো 1 নম্বরে ঢুকেছি, 1 নম্বরে যে স্টেশনে ঢুকেছি সেই স্টেশনেই ট্রেন। আবার আমরা উপরে গেছি, যাওয়ার সময় এসকেলেটর, উপরে মাঝখানে গিয়ে দেখছি 3-4, আর এই কি 3-4 একই ছিলাম। আমি আবার দেখিয়েছি আবার ওই দিক থেকে যেতে হবে। যাই হোক, আমরা একটু একটু ভোজপুরি শেখার চেষ্টা করছিলাম এখানে যখন এখানে এরকমভাবেই কথা বলে। বাট দে আর ভেরি সুইট, কোনো তোমার ধারে পাশে। হাই আসছে বন্দে ভারত লেট, আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করছি, 8টা বেজে গেছে। 8টার সময় ট্রেন, আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম যে ফটো তুলবো। না 10 মিনিট আগে তো। বাট ভেবেছিলাম যে এখানে ট্রেনটা থাকবে, বাট ট্রেনটা আর অলরেডি এখন বাজে 8টা টাইমিং ছিল, মানে বুলেট 8টাই টাইমিং ছিল। তো 5-10 মিনিট এখন নেবে বুলেট। এখন বুলেট ট্রেনও যদি লেট করে তাহলে স্ক্যাম হয়ে গেল। ফাইনালি চলো। সো আমরা তো উঠে গেছি আর এই যে সিট পেয়ে গেছি। বাট এই উইন্ডোর সামনে এই একটা অবস্টিকেলস করেছে, তো ম্যাডামের মন খারাপ হয়ে গেছে। ফ্রি সিটার দিয়েছে, যদি কিছু ফাঁকা থাকে তাহলে ওখানে চলে যাবো। বাট ঠিক আছে, বন্দে ভারতটা আমার মনে হয় যে অন্য যে ইট কুড বি বেটার, কেননা অন্য যে বন্দে ভারতে আমি ট্রাভেল করেছি এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম। আর আমার এটা অনেকবার আমি ট্রাভেল করেছি, বিশেষ করে শিলিগুড়ি গেছি, উড়িষ্যা গেছি। তো ওখানকার বন্দে ভারতগুলো আরও বেশি ভালো, জানিস তো, সাদা নীল যে বন্দে ভারত, এটা আমার অতটা ঠিক ভালো লাগছে না। ট্রেনে উঠেই প্রথমে টাইমস অফ ইন্ডিয়া, এটা বেশ ভালো জিনিস। কেন একটা কবে ভাই? 27 days। মাই গুডনেস, মানে সিরিয়াসলি ভাই আগের দিন বাজে মতো। বাপরে বাপ। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন বাজে 8:13 মিনিট লেটে ছেড়েছে। বাই বাই পাটনা। ফার্স্ট খাবার আমাদের চলে এসছে, এই যে জিঞ্জার চায় আর তার সাথে ইউনিবিক। একটা জিনিস কিন্তু ভালো বল, এই যে জিঞ্জার চায়টা দেখ, এটা মিক্সচার। তুই বাড়ির জন্য এটা যখনই তোর আদা চা খেতে ইচ্ছা করবে, গরম জলের জন্য মিশিয়ে দিতে পারবি।
ফার্স্ট টাইম হ্যাঁ বেশ ভালো করে। এন্ড আই লাভ জিঞ্জার টি। আর এখানে দেখ প্লেটগুলো অরেঞ্জ দিয়েছে, which is good। আর পুরো থিমটাই অরেঞ্জ। হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতে, গেরুয়া মানে অরেঞ্জটা গেরুয়া টাইপের। এই হচ্ছে অবস্থা। বিস্কিটটা নো ডাউট ভালো ছিল, বাট ইনি আবার ঠিক আছে। অরেঞ্জ বিস্কিট আমি এনেছিলাম 5 টাকার, সেটা চাটাও নো ডাউট ভালো। এক্ষুনি টি খেলাম, টি বিস্কিট মানে হাফ অ্যান আওয়ার হয়নি, 15 মিনিটস হয়েছে। এখন বাজে 9টা, চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। মানে এই চলবে খাওয়া খাওয়া আমি তো খাওয়া। চাটাকে একটু ঘুমাচ্ছিলাম, গান শুনছিলাম। পুরো সেট আপ নিয়ে বোঝাচ্ছে, আমি তো দেখছিলাম ইউটিউব, ততক্ষণে চলে এসছে এই যে এটা ভেজ ভেজ। কি আছে দেখি দাঁড়াও। ভেজ কাটলেট হবে হয়তো। সেম সেম ভেজ কাটলেট, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে এটা জানি কি Corn. বলে, কর্ন। এটা স্যান্ডউইচ মেবি। আমারটাও ননভেজ নিয়েছে, বাট আমি বারণ করেছিলাম বিকজ অফ দ্য এগ, যেহেতু এগ দেবে ভেজ তাই মানে এগ। এগটার জন্য। এবার যে লাঞ্চের চিকেনটা দেবে সেটা নষ্ট হবে, কারণ চিকেন তো খাবো না। এগসের জন্য নিয়েছে এটা ব্রাউন ব্রেড, ব্রেড অ্যান্ড বাটার। বাটার এখানে আলাদা দিয়েছে। হ্যাঁ ওই একই শতাব্দীর হ্যাঁ। মতো দিয়ে গড়িয়ে সেম সেম সব মাথাপিতে এটা ছিল, আমার পুরো মনে আছে। ফ্রেঞ্চ ফ্রাইস ছিল না যেটা আছে আর মিষ্টির জন্য একটা চকো পাই, লাস্টে। লটে চকো পাই। চলো You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're my whole. Just so you know, you're mine for sure. এবার চলে এসছে আমার plate। অনেকক্ষণ পর, ওর তো খাওয়াই হয়ে গেল। আমার এখানে শেষ আর এর এখন শুরু। দেখা যাক কি দিয়েছে ননভেজে। ইয়েস ফর দিস ওয়ান। ও। তুমি কাটলেট খেয়ে নিলে, তোমার জন্য আমি ননভেজে তুমি কাটলেট খেয়ে নিলে। আমি দুটোই খাবো বেটা। এবার তুমি আন্ডাও খেয়ে নেবে। এটাই তো ছিল। আস্তে নাস্তে কাবাব কাপ 9টার সময় এত কে খায়? আমি যে এতক্ষণ ধরে ইন্টারমিডিং ফাস্টিং এ ছিলাম সেবেলা। ও সব আছে, খেয়ে দে। হ্যাঁ ভালো আছো? নাও আর ওটা দেখি হ্যাঁ, ওগুলো ওটা সব সেম। same, এটাই ও। শুধু for this, এটাই। আর লাঞ্চে চিকেন এগের জন্য। চলো You're mine for sure. Yeah. Ooh, you're mine for sure. এটা কোন ধরনের খাওয়া ভাই? এটা কিরকম পাউরি খাওয়া? এই দেখো, এ বাবা, আর কিভাবে সাজিয়েছে, কত কি দিয়ে। বাজে অবস্থা পাউরুটি। কেন? আমি তো পেলাম, আমি যেরকম ভাবে দিয়েছে যে পড়ে দেখালাম না, খেয়ে নিলাম। এটা সাজিয়ে গুজিয়ে আলাদাই ব্যাপার। হ্যাঁ পাউরিটা বাজে, ভালো করলো না একটু। ঠিক আছে, এই জন্য বলি ভেজিটেরিয়ান, নন ভেজ খেলেই তো। আমি খাবো না, আমি ফুল টাইট। আমি এখন লোটে চকোপাই খেয়ে ঘুমাবো। যে আমাদের লাঞ্চ তো চলে এসছে, এখন বাজে 1:30, আর এনার এখনো কাজ হচ্ছে না। প্রেশার আছে নাকি? তো আমার এখনো আসেনি, আসলে দেন লাঞ্চ হবে। আমি তো ভাবলাম যে একটু ঘুমাবো, বাট ঘুম টুম পেয়ে গেল। 5 মিনিট ঘুমানোর পরে শুরু হয়ে গেছে। ফোনের তাণ্ডব। আর এই হচ্ছে লাইফ। আমাদের ভেজ খাবার, আমি ওর জন্য ননভেজ করেছিলাম, বাট ও ভেজ নিয়ে নিয়েছে। আর এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 1:30। আমি বুঝতেই পারলাম না কখন 1:30 বাজলো। মানে আমি সেই কোথায় বিহারের একটা স্টেশন কি জামতারা না, তার আগের থেকে কাজে বসেছি,
করে কখন আসানসোল গেল কখন দুর্গাপুর গেল কিচ্ছুই বুঝতে পারলাম না, ট্রেনের মতো চলে যাচ্ছে। এখন একটুখানি খাওয়ার জন্য ফ্রি হলাম, খেয়ে দিয়ে আবার দোকান খুলে বসতে হবে আমাকে, ল্যাপটপ খুলে, তাই তো। আর এ তো ঘুমাচ্ছে, গান শুনছে, এনজয় করছে। আমি এই ট্রেনের জার্নিগুলো বেশ এনজয় করি, মানে চুপচাপ বসে থাকো, বসে বাইরেটা দেখো। আর এটা তো মানে জাস্ট 6 ঘন্টার জার্নি, লং জার্নির জন্য ঠিক আছে। বাট পাটনাতে ভাবো আমরা রাতে যখন এলাম তখন 9 ঘন্টা না 10 ঘন্টা লাগলো, হ্যাঁ 10 ঘন্টার মতো। আর এটাতে জাস্ট 6 ঘন্টার জার্নি, জাস্ট বসে থাকো, টাইমে টাইমে খাবার আসছে, খাবার খাও, গান শোনো, আবার ঘুমাও, আবার খাবার খাও, গান শোনো, ঘুমাও, এই করে করে জাস্ট চলে আসো। রেডি? এই টেলটেলে ডাল, ভাত, পিস পোলাও না সরি পিস ভাত, পনির, আলু ভাজা, রুটি, আর এটা টক দই, টক দই। আইসক্রিমও আছে মনে পরে আসবে। ও হ্যাঁ ওটাই। বাইরে এলাম, ওখানে জমে গেছে এসিতে, বাপরে বাবা টনসিল ফুলে গেল। একটা আইসক্রিম এলো, আইসক্রিমটাতে এইটুকু জাস্ট খেলাম, টনসিলটা খোলা হলো। এখানে বলার দেখতে কিন্তু তাই আলাদাই লেভেল, সব থেকে বেশি এনজয় করছে। ছোট আর কথা খাবি ভাই, আর কথা খাবি ছোট বল। যা যা আমি ভাবছি জিজ্ঞেস করবো আর স্ন্যাক্স আছে নাকি। আবার? চায়ের নেশা বাইরে যত খুশি চা দাও। বাহ। আর এখান দিয়ে ট্রেন এখন পুরো দৌড়াচ্ছে, ওই যখন হয় না আমাদের বাসগুলো, পাবলিক বাসগুলো লাস্টে 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 ডান্স, বাট দারুণ লাগছে কিন্তু, খুব অসাধারণ। বাট ভালো, ইট ওয়াজ ওভারঅল গুড এক্সপিরিয়েন্স এক্সেপ্ট দ্য ফুড কোয়ালিটি। সব No, food quality should be better. So, এখন বাজে 2:39 আর হাওড়াটি ঢুকছে। সবাই নামার জন্য রেডি। 2:35 টাইমিং ছিল, এখন 2:39, ওই 5-10 মিনিটের একটা ফারাক থাকবে, কারণ হাওড়া ঢুকতে গেলে সিগন্যালের কিছু প্রবলেম থাকে। এই যে হাওড়া ঢোকালো, এখন 2:48 আর 9 বাজে, একটু লেট করলো। বন্দে ভারত তো লেট। 2:48, হ্যাঁ। 2:35, 13 মিনিট লেট। কি অবস্থা, বুলেট ট্রেনেরও এই অবস্থা, মানে ইন্ডিয়াতে এসে বুলেট ট্রেনও ঢুকতে গেছে। ওইদিকে হচ্ছে রাশ, এই যে ট্রেন এখন দাঁড়িয়ে আছে, আমরা এই পারে চলে এসেছি। তো এখন একটা ক্যাব করবো, ফ্ল্যাটে যেতে যেতে 1-1.5 ঘন্টা তো লাগবে, কারণ হ্যাঁ। এখান থেকে অনেকটা দূর ফ্ল্যাট, হাওড়া থেকে নিউ টাউনটা অনেকটাই দূর। অনেকটাই দূর। আর সব যেটা বেলেঘাটার বাড়িতে আমি বলেছিলাম যাব, তারপরে ওর আবার একটা নেক্সট ট্যুর আছে, আর কালকে আমাদের ওই জানলার ওপরে শেড লাগাতে আসবে, তো ওই জন্য আজকে যেতেই হতো, না হলে আজকে বেলেঘাটায় চলে যেত। হ্যাঁ, বেলেঘাটাটা এখান থেকে কাছে হবে। অনেকটা কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে স্ট্রাগল হয় হচ্ছে এই হাওড়া থেকে বাড়ি যাওয়াটা, হ্যাঁ প্রচণ্ড। সব সময়। এই যে জাস্ট ক্যাবে উঠলাম দৌড়ে দৌড়ে রীতিমতো, কারণ এখানে এত বাজে সিস্টেম। আর সব থেকে বড় কথা, পাটনায় মনে হয় এর থেকে মানে ঠান্ডা, যে কলকাতায় নেমেছি এই হচ্ছে heat wave, heat wave। হিট পুরো মনে হচ্ছে না বডিতে গরম ধোয়া কেউ ফু মারছে, তো প্রচন্ড গরম লাগছে। যাই হোক, ঘামটা হচ্ছে না, মানে এটা হয় না শুকনো ড্রাই, খুব হ্যাঁ বাজে, ড্রাই এটা ড্রাই, এটা লু কাইন্ড অফ, খুব বাজে এটা। যাই হোক উঠলাম, এখন 3:10, কখন গিয়ে পৌঁছাই। হ্যাঁ 3:10, এখন পৌঁছতে বলতে ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ বাট খুব নেমে খুব কষ্ট হচ্ছে, মানে হ্যাঁ, এত নিতে বন্ধে পারছে না ভারত body। নিয়ে না খুব কষ্ট হচ্ছে। বন্দে ভারতে এসি ছিল, বাট পাটনার সাথে এখানকার তুলনা করলে অনেক। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে পাটনায় ওখানে বেশি গরম হবে। হবে, বাট এখানে গরমটা বেশি লাগে। যাই হোক, হাওড়া ব্রিজ অনেকদিন বাদে আবার, এটা অল টাইম ফেভারিট, দারুণ লাগে। তো এখন বাজে 4:04 আর আমরা এই ফ্ল্যাটের সামনে চলে এসেছি, আর এখান থেকে 2 মিনিট। তো ঠিক আছে, 3:03 তো উঠেছিলাম না, কত? 1 ঘন্টা। হ্যাঁ, পুরো অলমোস্ট 1 ঘন্টার মতো লাগে। ঠিক আছে, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ওখানে এসে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, গরমটা একটু লাগছিল, বাট এখানে এসে একটা গিয়ে আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। আর কত ঘুমাস ভাই? ও আমার হাত পা চলছে না। এই কলকাতায় এসে ব্যাটারি ডাউন হয়ে গেছে। কলকাতায় এসেই মানে চার্জ ডাউন হয়ে গেছে, আমি এতদিন ভালো ছিলাম।